5,000 টাকা লাল সবুজ পরিবহন বলে একটা পরিবহনকে ম্যাজিস্ট্রেট ছিল আমাদের সঙ্গে, ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা করতেছে। তো ফিরে যাচ্ছে সেটা দেখতে আসলাম। আপনারা জানেন যে আমাদের এটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা বলা হয় সাধারণভাবে, এটা আসলে একটা অভ্যুত্থানের সরকার। অভ্যুত্থানের সরকার মানে হচ্ছে যে এটা দল মত নির্বিশেষে সবার সরকার। যিনি দল করেন তারও সরকার, যিনি দল করেন না তারও সরকার। তো ওই জন্য আমরা আসছি আমাদের একটা দায়বোধ থেকে। আমাদের ভাই বোনরা যাতায়াত করবেন, দূরে যাবেন, গ্রামে যাবেন, বাড়িতে যাবেন, পরিজনের সঙ্গে ঈদ করবেন। এই যাত্রাটা যাতে কষ্টের না হয় সেটার জন্য আমরা চেষ্টা করব। তো এখন ঈদ যাত্রা মানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে ট্রেনটা সময়মতো ছাড়া। তো আমি খোঁজ দিলাম যে সবগুলো ট্রেনই সময়মতো ছেড়ে গেছে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখবেন যে আমি গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানে অনেক ময়লা ছিল। তো আমাদের ওই যে মেঘনা গ্রুপ থেকে ওনারা কতগুলো বিন দিচ্ছেন এবং এর ফলে আমরা এখন দেখতেছি যে এখানে পরিচ্ছন্নতা অনেক বেড়েছে। এবং আপনারা সবাই কিন্তু ওই যে যা কিছু ময়লা সেগুলো বিনে ফেলবেন এবং আমরা পরিষ্কার করব। এরপরে আমরা আরও দেখছি যে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা। তা আমরা একটা দুইটা ওই যে সায়দাবাদ বাস টার্মিনালে আমরা দুইটা জায়গায় একটা জায়গায় গ্রসলি আর একটা জায়গায় সামান্য বেশি ভাড়া দিছে। তো দুই ক্ষেত্রেই আমরা ওই যে প্যাসেঞ্জারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং যে ক্ষেত্রে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা 5,000 টাকা লাল সবুজ পরিবহন বলে একটা পরিবহনকে ম্যাজিস্ট্রেট ছিল আমাদের সঙ্গে, ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা করতেছে। তো আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা এবং আমাদের সঙ্গে যেহেতু আমাদের এটা সবার সরকার, সেজন্য এখন কিন্তু এটা রেলওয়ে মন্ত্রণালয় কিংবা সড়ক বিভাগ এরকম হিসেবে আমরা কাজ করি না। আমরা এখন সরকার হিসেবে কাজ করি এবং সরকারের বাইরেও যারা বেসরকারি খাতের পরিবহন মালিক, শ্রমিক সমিতির যারা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে করে এই সবার এই যাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয় এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং তারা যাতে বেশি ভাড়া দিতে না হয়।